প্রশ্ন করেছেন যে হুজুর, একই দল বা একই নেতা, একই প্রাইম মিনিস্টার কত বছর দেখতে চান? 2 বছর, না 1 বছর, না 5 বছর, না তারও মেয়াদি বেশি? আমি বললাম, চোর যদি 1 বছরের জন্য ক্ষমতায় আসে সে চুরি করবে, আর আদর্শ নীতিবান মানুষ যদি 100 বছর ক্ষমতায় থাকে সে চুরি করবে না। এখানে কয় মেয়াদি ক্ষমতায় থাকবে এইটা দেখার বিষয় নয়, ক্ষমতায় কে থাকবে সেটা দেখার বিষয়। আজকে আমি জনগণকে বলবো, আসুন, জীবনবার সোনার বাংলা দেখেছেন, নতুন বাংলা দেখেছেন, সবুজ বাংলা দেখেছেন, ডিজিটাল বাংলা দেখেছেন, ইসলামের বাংলা দেখেন নাই। আজকে 92% মুসলমানদের দেশে ইসলামের বাংলা দেখতে চাই, ইসলামের জন্য আন্দোলন করতে চাই, ইসলামের জন্য সংগ্রাম করতে চাই, যে আদর্শ নীতি মহিলাদেরকে মুক্তি দিবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন নিউ মার্কেট থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে এখন প্রধান অতিথির গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির, এদেশের ইসলামী রাজনীতির অন্যতম আইডল, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম সফল রূপকার, রাজপথের লড়াকু সৈনিক, সংগ্রামী জননেতা আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। সময় বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিউ মার্কেট থানা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, নেতৃবৃন্দ, সকল স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়েরা আমার, আজকে যে ভূখণ্ডের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, এই ভূখণ্ড 4 বার স্বাধীন হয়েছে। আপনারা জানেন, প্রথম ব্রিটিশ থেকে আমরা স্বাধীন হয়েছিলাম। দীর্ঘ 200 বছর ব্রিটিশ আমাদের উপর শোষণ করেছে, নির্যাতন করেছে, অত্যাচার করেছে। সেই ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনা করেছিল মুসলমান। 1803 ঈসাই সালে যখন ব্রিটিশ দিল্লি দখল করে জাফরের থেকে, সেই দিন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ আলাইহির বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছিলেন, আজকে থেকে পাক ভারত মহাদেশ দারুল ইসলাম নয়, দারুল হরব। সেই 1803 ঈসাই সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীজ বপন হয়েছিল। 1857 ঈসাই সালে সিপাহী বিপ্লব আজাদি আন্দোলনের সূচনা করেছিল মুসলমান। সেখানে নেতৃত্ব প্রদান করেছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাইহি, কাসেম মাহমুদ রহমতুল্লাহ আলাইহি সহ হাজারো উলামায়ে কেরাম মুসলমানের রক্তের ভিত্তিতেই এদের স্বাধীন হয়েছিল। আজকে মুসলমানদের অনেকেরই জানা নাই ব্রিটিশ হটাও আন্দোলন মুসলমানদের কি ত্যাগ ছিল। শুধু এতটুকুই বলতে চাই, ব্রিটিশ হটাও আন্দোলনে শুধু আলেম শাহাদত বরণ করছে 80,000 আলেমকে শাহাদত বরণ করতে হয়েছিল। আপনারা জানেন, চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ নাই যেই গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই। এই বাংলার মধ্যে 80,000 মাদ্রাসাকে ধ্বংস করা হয়েছিল, দিল্লির মধ্যে 1,000 মাদ্রাসাকে ধ্বংস করা হয়েছিল। হাজারো মানুষের রক্তের উপরে ব্রিটিশ এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে, মানুষ মুক্তি পাবে, মানুষ স্বাধীন হবে। কিন্তু আমরা কি দেখলাম? ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা আমাদের সাথে বৈষম্য করতেছে, মুসলমানদের অধিকার ফিরিয়ে দিচ্ছে না। মুসলমানরা ভাবছে আমাদের জন্য আলাদা এক ভূখণ্ডের প্রয়োজন, আলাদা এক দেশের প্রয়োজন। মুসলমান একমাত্র ধর্মের ভিত্তিতেই আবার পাকিস্তান নামে একটা দেশকে 47 স্বাধীন করেছিল। আপনারা জানেন, ভারত থেকে
এই দেশ ভাগ হওয়ার পিছনে ঋতুর কোনো কারণ ছিল না, ভৌগোলিক কোনো কারণ ছিল না, ভাষার কোনো কারণ ছিল না। একমাত্র ভারত থেকে পাকিস্তান নামীয় একটা দেশ আলাদা হওয়ার পিছনে কারণ ছিল পশ্চিম পাকিস্তানের ওরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান, পূর্ব পাকিস্তানের মানুষের সংখ্যাগরিষ্ঠ মুসলমান। এই দেশ ভারত থেকে ভাগ হয়েছিল একমাত্র ইসলামের কারণে, ধর্মের কারণে। মনে রাখতে হবে এই দেশ মুসলমানদের দেশ, অন্য কারো দেশ নয়। দেশ মুসলমানদের অধিকার সমান, দেশ মুসলমানদের অধিকার সমান। যেরকম নওয়াজ সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাইহি 600 একর জমির মধ্যে আজকে মেডিকেল কলেজ, আজকে বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি অবস্থান করেছে। মনে রাখতে হবে স্যার সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাইহি অক্ষুকৃত জমিতে আজকে ইউনিভার্সিটি মুসলমানদের, কিন্তু পড়ার অধিকার সবার। রাস্তা করছি আমি, চলার অধিকার সবার। বাজার আমার, বাজার করার অধিকার সবার। মনে রাখতে হবে দেশ মুসলমানদের অধিকার সবার। ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মানুষ মুক্তি পাবে। আবারও আমরা কি দেখলাম? পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য সৃষ্টি করেছে, অধিকার হরণ করেছে, বাক শক্তিকে, কণ্ঠকে তারা চেপে ধরেছে। আবারও পূর্ব পাকিস্তানের মানুষরা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। 71-এ আমরা স্বাধীন বাংলাদেশ পেলাম। এবার ভাবছি আমরা বৈষম্যহীন হয়ে যাব, আমাদের বৈষম্য থাকবে না, সবার অধিকার ফিরে পাবে। জেলে তাঁতি, মজদুর, শ্রমিক, ঋষি, কামার, মুসলমান, হিন্দু সমস্ত জনগণ স্বাধীন মুক্ত, সবার অধিকার ঠিক থাকবে। অন্যের অধিকার, বস্ত্রের অধিকার, বাসস্থানের অধিকার, শিক্ষার অধিকার, চিকিৎসার অধিকার সমান থাকবে। কিন্তু আমরা কি দেখলাম? 71 এত মানুষ জীবন দেওয়ার পরেও বৈষম্য চলতেছে। জেলের আজকেও তাদের অধিকারের জন্য আন্দোলন করে, আজকেও 53 বছর পরেও আজকে আমার শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য জীবন উৎসর্গ করে। আজকেও আমার মা বোনদের চেহারার উপরে এসিড নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করে ফেলা হচ্ছে। আজকে আমার মা বোনদেরকে বাসের মধ্যে ধর্ষণের শিকার হচ্ছে। আজকে আমার মা বোনদেরকে ধর্ষণ করার পর হত্যা করা হচ্ছে। আজকে আমার মা বোনদের অধিকার ফিরিয়ে দেওয়া হচ্ছে না। আবার আমরা আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, দুর্নীতি হটাও, সবুজ বাংলায় মানুষকে মুক্তি দেবে, নতুন বাংলায় মানুষকে মুক্তি দেবে, সোনার বাংলা মানুষকে মুক্তি দেবে, ডিজিটাল বাংলা মানুষকে মুক্তি দেবে। কিন্তু আমরা কি দেখলাম? মানুষের মুক্তি আসে নাই, মানুষের শান্তি আসে নাই, সব জায়গায় বৈষম্য। আবারও 2024 5ই আগস্ট ছাত্র জনতা আন্দোলন করেছে বৈষম্য দূর করার জন্য। কিন্তু কি দেখলাম? যে বৈষম্য দূর করার জন্য মানুষ আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে। কিন্তু 5 তারিখের পরে আবারও লুট, আবারও পাট, আবারও ধর্ষণ, আবারও জুলুম, আবারও অত্যাচার, আবারও চাঁদাবাজি। না, এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা এমন এক বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের মধ্যে কামার অধিকার থাকবে, ঋষির অধিকার থাকবে, চামারের অধিকার থাকবে, যেখানে ক্ষুধার্ত মানুষ থাকবে না, যেখানে মিসকিনরা ক্ষুধার তাড়নায় কাঁপবে না, যেখানে এক মুঠা খাদ্যের জন্য ডাস্টবিনে কাক কুকুরের সাথে বাংলাদেশের মানুষ লড়াই করবে না, যেখানে মুক্ত বাতাসের মধ্যে সমস্ত মানুষ ঘুরবে, খোলা আকাশের নিচে বাংলাদেশে একটা নাগরিক ঘুমাবে না, চিকিৎসার অভাবে একটা মানুষ মারা যেতে পারবে না, কোন বাংলাদেশের মানুষ অশিক্ষিত থাকতে পারবে না, আমাদের মা বোনের ইজ্জতহানি হবে না, প্রত্যেকটা মানুষ তাদের অধিকার নিয়ে বাঁচতে পারবে। এরকম বাংলাদেশ উপহার দিতে চাই, এরকম বাংলাদেশ আমরা থাকতে চাই। ভাইয়ের আমার, হচ্ছে না কেন? কারণটা কি? সবাই তো বলে সংগ্রাম চাই, আজাদ চাই, মুক্তি চাই, কেন হচ্ছে না কেন? এটা কিয়ামতের আগ পর্যন্ত হবে না। না হওয়ার কারণটা কি? মূল কারণ আমরা অনেকেই গবেষণা করি না। মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, চোরের মাধ্যমে চোর মুক্তি করা যায় না, ধর্ষকদের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায় না, জালেমের মাধ্যমে জুলুম বন্ধ করা যায় না, ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ করা যায় না, খুনির মাধ্যমে খুন বন্ধ করা যায় না, দুর্নীতিবাজদের মাধ্যমে দুর্নীতি বন্ধ করা যায় না। এর জন্য প্রয়োজন শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। ওসি চলে যায় কিন্তু ঘুষ বন্ধ হয় না, এসপি পরিবর্তন হয়, ঘুষের পরিবর্তন হয় না, ডিসি পরিবর্তন হয়, দুর্নীতি পরিবর্তন হয় না। কারণটা কি? এর কারণ হলো ডিসি পরিবর্তন হয়েছে, আদর্শ পরিবর্তন হয়নি।
এসপির পরিবর্তন হয়েছে, আদর্শের পরিবর্তন হয় নাই। যতক্ষণ পর্যন্ত যে আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এই তাকওয়া ভিত্তিক নেতা যতদিন পর্যন্ত বাংলাদেশে নেতৃত্ব না দিবে ততদিন পর্যন্ত রক্ত দিবেন, সংগ্রাম করবেন, আন্দোলন করবেন, মুক্তি পাবেন না, আজাদি পাবেন না। এই জন্য বারবার উদাহরণ দেই, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি, তেন চোর, এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা এ, সে কি করবে? হটাও এ, বসাও বি, কি করবে? হটাও বি, বসাও সি, কি করবে? নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি। আমাকে সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে হুজুর, একই দল বা একই নেতা, একই প্রাইম মিনিস্টার কত বছর দেখতে চান? 2 বছর, না 1 বছর, না 5 বছর, না তারও মেয়াদি বেশি? আমি বললাম, চোর যদি 1 বছরের জন্য ক্ষমতায় আসে সে চুরি করবে, আর আদর্শ নীতিবান মানুষ যদি 100 বছর ক্ষমতায় থাকে সে চুরি করবে না। এখানে কয় মেয়াদি ক্ষমতায় থাকবে এইটা দেখার বিষয় নয়, ক্ষমতায় কে থাকবে সেটা দেখার বিষয়। আজকে আমি জনগণকে বলবো, আসুন, জীবনবার সোনার বাংলা দেখেছেন, নতুন বাংলা দেখেছেন, সবুজ বাংলা দেখেছেন, ডিজিটাল বাংলা দেখেছেন, ইসলামের বাংলা দেখেন নাই। আজকে 92% মুসলমানদের দেশে ইসলামের বাংলা দেখতে চাই, ইসলামের জন্য আন্দোলন করতে চাই, ইসলামের জন্য সংগ্রাম করতে চাই। যে আদর্শ নীতি মহিলাদেরকে মুক্তি দিবে। আমার মা বোনরা ভয় পায়, ইসলাম আসলে মনে হয় যে আমাদের সবাইকে বস্তার মধ্যে ঢুকায় ফেলাইবে। ইসলাম আসলে এই কাজ করতে পারবো না। মূল সমস্যা আসলে ইসলাম এর দুশ্মনেরা ইসলাম ভীতি আমাদের মধ্যে সৃষ্টি করেছে। আমাকে অনেক গাঁজাখোর বলে, হুজুর ইসলাম আসলে আমার গাঁজার অবস্থাটা কি হবে? আমি গাঁজা সেবন করবো কিভাবে? আমি বললাম, কোনো সমস্যা নাই, কোনো সমস্যায় তুমি এমনিতেই গাঁজা খাবা না। তাহলে কি বলেন আপনি? বলে দেখো, মসজিদে গিয়ে কি তুমি গাঁজা সেবন করতে পারবা? না হুজুর, মসজিদে গিয়ে তো গাঁজা সেবন করতে পারবো না। আমি বলি কেন? সেখানে তো গাঁজার পরিবেশ নেই। আমি বললাম, ঠিক ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশকে এমন এক পরিবেশ সৃষ্টি করা হবে যেখানে গাঁজাখোর গাঁজা খাবে না, মদ পান করবে না, ধর্ষণ বন্ধ করে দিবে, ডাকাত বন্ধ করে দিবে, দুর্নীতিবাজ দুর্নীতি করার সাহস পাবে না। এবার বাংলাদেশ যদি করতে পারি তাহলে মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে, প্রত্যেকটা মানুষের অধিকার ফিরে পাবে। এই জন্য আসুন, সোশ্যালিজমের মধ্যে মানুষের মুক্তি নাই, ক্যাপিটালিজমের মধ্যে মানুষের মুক্তি নাই, সেকুলারের মধ্যে মানুষের মুক্তি নাই, সোশ্যালিজমের মধ্যে মানুষের মুক্তি নাই, ডেমোক্রেসির মধ্যে মানুষের মুক্তি নাই। একমাত্র মানুষের মুক্তি ইসলাম। ইসলামই একমাত্র মানুষকে মুক্তি দিতে পারে। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, রুশো আর কার্ল মার্কস, মৌসুদের আদর্শ মানুষকে মুক্তি দিতে পারে না। একমাত্র জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বাস্তবায়নের আগে মানুষ শান্তি পাবে না, মুক্তি পাবে না। কাজে আসুন, আগামী দেশ ইসলামের পক্ষের দেশ, আগামী শাসন হবে ইসলামী শাসন, যে শাসনের মধ্যে শুধু মানুষ নয় গোটা মাখলুকাত শান্তি পাবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী দেশ গড়ার, নিজেকে গড়ার তৌফিক দান করেন। আল্লাহ।